আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন, রাজনৈতিক দল বা ইভেন যারা হিসেবে ওই কী বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবেও করতে চায়, তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে। এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব, কোনো অসুবিধা হবে। লজিস্টিক সাপোর্ট কতটুকু মাননীয় মন্ত্রী? লজিস্টিক সাপোর্ট আল্লাহ দিলে তো ঘুরে দেখলেন, এখানে কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নেই, ভালো লজিস্টিক সাপোর্ট আছে। তাও যদি ছোটোখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করি। সারা দেশে কি একই অবস্থা? স্যার, নারায়ণগঞ্জে শহীদ 47টি হত্যা মামলা হয়েছে, হত্যা চেষ্টা 97টার মতো মামলা হয়েছে। তো আপনি সারা বাংলাদেশে বেশ কিছু অভিযোগপত্র দেওয়া হয়েছে জুলাই কেন্দ্রে, যেহেতু 1 বছর অতিবাহিত হয়েছে, তো এই মামলাগুলোর আপনারা যদি আগে দেখেন মামলাগুলি অগ্রগতি কিন্তু অলরেডি কয়েকটা মামলা কিন্তু শুরু হয়ে গেছে। আর প্লাস আরেকটা জিনিস হয়েছিল, আপনারা ধরেন যে একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। আমরা সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগিতাই চাবো, যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না। তাহলে আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কী জানি বাইরেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়া, তারে জীবিত বানায়া তার তো ছবি বানায় ফেলে। এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব, যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন, যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া, এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নেই, যা ঘটে তা প্রকাশ করে দেয়। এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন। তো কিছু সংখ্যক তো স্বার্থবেশী লোক থাকবেই যারা সব সময়ই একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব, আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন, আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। আপনারা কাজ করবেন, আমাদের কাজ করেন। আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা। আপনারা তাদের জন্য চেষ্টা করবেন, আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের। যেমন কোনো দোকান থেকে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, এগুলো দেখার দায়িত্ব হলো আমাদের। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন। আর এখন হলো কি, মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন, খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয়, সত্যি সংবাদটা দিয়ে দিন।